السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। জি, আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. জি, আমাদের বিগত ক্লাসে পড়া ছিল প্রশ্নগুলা, সকলের কাছ থেকে শোনার কথা ছিল। আমি প্রশ্ন করব, আপনারা নিজেদের মতন বানিয়ে বলবেন আর কি, আরবিতে পাঠদানের থেকে বলবেন। এখানে আছে সবগুলো প্রশ্নের উত্তর। বলবেন নাকি 5 মিনিট একটু দেখবেন? ধরবো সকলকে? সারা শব্দ দেন কিছু। একটু দেখে নিই। জি, আনতা রজুলুন তয়্যিবুন, নাকি ভদ্রলোক তুমি? জাউজুকা ইমরাতু তয়্যিবাতুন, তার স্ত্রী ভদ্র মহিলা। ফাতিমাতা ওয়াহিয়া তিলকাল মাদিনাতু। হ্যাঁ, কাজ করে করে সাহায্য দিয়ে কাজ করে তারা কথা বলতেছেন, মিউট করে রাখেন, কথা হচ্ছে। তখন এই যে এখানে এখানে
জি, আমাদের এখানে তো সহজ বিষয়গুলো আপনারা আগে থেকে দেখে আসার কথা ছিল। এত সময় নেওয়া যাবে না, কারণ আমাদের ক্লাসে অনেক সময় চলে গেছে। কারণ আমি বিগত ক্লাসে যে যাদেরকে ধরা হয়েছিল তারা তো অবশ্যই জানি, মোটামুটি শিখছেন। এখন কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তরগুলো এক এক সংক্ষেপে মুখে মুখে দিয়ে দিবেন আর কি। তারপরে সামনে অগ্রসর হবো, এত জরুরি কিছু না এগুলা, যাতে আরবি এবারত পড়তে পারেন, অর্থ তুলতে পারেন। সামনে এগুলি বুঝতে পারবেন আর কি। كيف منظر القرية، كيف سوق القرية وكيف سوق المدينة। এটুকু সহজ। এখানে শাহনাজ আপা আছেন? ঠিক আছে এখানে ঠিক আছে এটুকু كيف منظر القرية كيف سوق القرية وكيف سوق المدينة من بشير ومن আচ্ছা زينب. كيف عم خالد وكيف عمته من بلال، من بلال وكيف هو، من فاطمة وكيف هي، هل فرحانة بنت مؤدبة، هل أخوها ولد مؤدب، كيف خالد وكيف زوجته। সবগুলা প্রশ্নের উত্তর আপনি দিবেন। আচ্ছা, চেষ্টা করি হুজুর। জি, আসসালামু আলাইকুম। বল। প্রথম প্রশ্ন হচ্ছে মানজুর কোরিয়াতি পরে জামিলুন জিদ্দা মানজরুল করিয়াতি জামিলুন জিদ্দা। গ্রামের কোরিয়াতি দৃশ্য কেমন? কাইফা মানজারু করিয়াতি জিদ্দা। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে আপনার কাইফা গ্রামের সুকুর দৃশ্য খুব সুন্দর। কাইফা সুকুল কেমন কোরিয়াতি কেমন কাইফা সুকুল মাদিনাতি। গ্রামের বাজার কেমন এবং শহরের বাজার কেমন। সুকুল কোরিয়াতি সগীরুন, সুকুল কোরিয়া সুকুল গ্রামে মাদিনাতি কাবীরুন। গ্রামের বাজার ছোট এবং শহরের বাজার বড়। মান বাসিরুন বা মান জায়নাবু, জায়নাব বসির কে এবং জায়নাব কে। জয়নাবকে মুআল্লিমুর মান হাজ মাদ্রাসাতি ওয়া হুয়া রাজুলুন কি তাইয়্যিবুন। বলতেছি? কথা স্পষ্ট আসতেছে না, বোঝা যাচ্ছে না, আর হচ্ছে না পড়া মনে হয়। স্পষ্ট বলেন। বাসিরুন মুআল্লিমুর মাদি মাজ মাদ্রাসাতি ওয়া হুয়া রাজুলুন তাইয়্যিবুন। ঠিক আছে, বুঝতে পারছেন ইনশাআল্লাহ এবার? সুন্দর। হ্যাঁ, হয়েছে। বাশিরুন কি বললেন? বাশিরুন বাসিরুন বাশিরুন মুআল্লিমুল মাদ্রাসাতি, বাশির মাদ্রাসার মাদ্রাসাতি শিক্ষক, মাদ্রাসাতি এবং ওয়া ওয়া হুয়া হুয়া রাজুলুন তাইয়্যিবুন। রাজুল বাসির মাশাআল্লাহ, মাদ্রাসার শিক্ষক এবং সে একজন উত্তম লোক। মাশাআল্লাহ। তারপরে বলুন। জায়নাবু তিলমিজাতুন বাশিরিন ওয়া হিয়া জাইনাবু বিন তিলমিজাতুল। হ্যাঁ, তিলমিজাতুন তিলমিজাতু বাশিরিন ওয়া হিয়া হচ্ছে না। তুন। এখানে অর্থ কিভাবে বলবেন? হ্যাঁ, জাইনাবু, জাইনাবু কি বলছেন? জাইনাবুর পরে কি বলতেছেন? এবং জয়নাব কে, এটা হবে না? জাইনাব কে, এটা এইভাবে বলতে পারেন। এটা আপনি একটা বাক্য তৈরি করছেন ঠিক। মান বাশির, এখানে হয়েছে যে বাশির মাদ্রাসার শিক্ষক, এটা আপনি বলতে পারছেন, কিন্তু এখানে সহজ করে বলেন। যেমন বাশির কে এবং জয়নাব কে, এখানে আপনি বলতে জয়নাবকে পারেন বাশির ও আম্মু খালিদিন, বাশির খালিদের চাচা। তাহলে দেখুন। আচ্ছা হ্যাঁ, তারপর ওয়ামান জাইনাবু, এবং জয়নাব কে, হ্যাঁ জাইনাবু আম্মাতুহু খালিদিন। হ্যাঁ, জয়নাব খালিদের ফুফু। খালেদের ফুফি। ঠিক আছে। জি, আপনি এখানে আবার বাড়ানোর জন্য এইভাবে বলতে পারেন ওয়াহিয়া, আহ, কি হিয়া ভালো হয়, জায়নাবু রজুলুন। হ্যাঁ, মহিলা, রজুলুন ভদ্র তৈয়িবুন এখানে মহিলা। আপনি বলতে পারেন বসিরের জায়গায়। আর এখানে মহিলার জায়গায় যেমন জয়নাবুর ক্ষেত্রে আপনি বলতে পারেন ওয়াহিয়া, জয়নাবা, হ্যাঁ, জয়নাবা জয়নাবু, হ্যাঁ। জয়নাবু। এখানে এভাবে বাড়াইতে পারেন। তারপর জয়নাব। আপনি যেভাবে বানাইছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু জয়নাবের ক্ষেত্রে আপনি যেটা বানাচ্ছেন হচ্ছে না। আচ্ছা, আর একটু স্ট্যান্ডার্ড করতে হবে নাকি হুজুর?
জি বলেন। আরো আরো স্ট্যান্ডার্ড করতে হবে ভাষাটাকে। জি জি। আরে ভাই, ভাষাটা কিভাবে স্ট্যান্ডার্ড করা যায় এটা তো জানিই না। মানে এখানে জানানোর মতন কোনো বিষয় নাই, এই যে এবারত গুলা পড়ছেন না, এগুলা পড়াইছি না আপনাকে, পড়ছেন নি? আরে খাবেন কি ভুলে মনে রাখতে পারি না। এই জন্য এখানে একটু এই মানে এটা প্রশ্ন কেন, এই পড়াটাই আপনার এখানে প্রশ্ন আকারে বলা হয়েছে, বুঝতে পারছেন? জি এই জি। পড়াটাই এখানে প্রশ্ন আকারে বলা হয়েছে, আপনি এখান থেকে নিয়ে নিয়ে প্রশ্নগুলো সাজাবেন, বুঝতে পারছেন? আমি গত ক্লাসে আমি বলে দিছি যে আপনারা এখান থেকে না নিজেরা বানাতে পারলে আলহামদুলিল্লাহ, যদি হয় ভালো, কিন্তু আপনারা এই প্রশ্নটাই এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন যে এখানে কি বলছে, আমরা কি পড়ে আসছি, ঠিক আছে? এখানে আপনি জাইনাব কে, এখানে বাশির কে, জয়নাব কে, এগুলো তো সহজ, আপনার নিজেরা বানাতে হবে। এখানে আছে জয়নাব কে, বাশির কে। এই দেখেন, আম্মু খালিদিন ফাল্লাহ, খালিদের চাচা কৃষক, ইসমুহু বাশিরুন, তার নাম বাশির। ও আম্মাতু খালিদিন, এবং খালিদের ফুফি ফাল্লাহাতুন, একজন কৃষানি, ইসমুহা জাইনাব, তার নাম জাইনাব। এভাবে আপনারা একটা প্রশ্ন সাজাতে পারেন। তারপরে আম্মু খালিদিন রজুলুন তয়্যিবুন, হ্যাঁ, তার তার চাচা, খালিদের চাচা ভদ্র পুরুষ, ভদ্র লোক। ও আম্মাতুহু, এবং তার ফুফি, আম্মাতুহুম রাআতুন তয়্যিবাতুন, এবং তার ফুফি ভদ্র মহিলা। সুন্দর করে এখানে নাম বসিয়ে দিতে পারেন, ও জাইনাবু, হ্যাঁ, ইমরাতুন তয়্যিবাতুন, আপনি নাম বসিয়ে দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, তারপর এখানে কাইফা আম্মু খালিদিন ও কাইফা আম্মাতুহু, হ্যাঁ, খালিদের চাচা কেমন, ও কাইফা আম্মাতুহু, আপনি এখানে বলছিলেন না, এখানে আবার প্রশ্ন আকারে বলা হয়েছে কাইফা আম্মু খালিদিন, খালিদের চাচা কেমন, ও কাইফা আম্মাতুহু, এবং তার আমাদের ফুপি ফুফি কেমন? কেমন। এখানে আপনি বলতে পারেন আম্মু খালিদিন, খালিদের চাচা রজুলুন তয়্যিবুন, ভদ্র ব্যক্তি, হ্যাঁ। তারপরে হুম, ওই কাইফা আম্মাতুহু, এবং তার চাচা চাচি মানে ফুফি কেমন। তে আম্মাতুহু, আম্মাতুহুম রাআতুন তয়্যিবাতুন, ঠিক আছে? এখানে আপনি বলতে পারেন আম্মাতুহুম রাআতুন তয়্যিবাতুন, এবং তার আহ, ফুফি একজন ভদ্র মহিলা। এইভাবে নিজে সহজভাবে নিতে হবে, প্রথমে আপনি সহজ নিলে পরবর্তীতে নিজে নিজেই বানাইতে পারবেন। যেমন তারপর এখানে মান বেলালিন, বেলাল কে, ওয়া কাইফা হুয়া, এবং সে কেমন, এটার উত্তর দেন। শাহনাজ বাবু বলেন। জি। মান বেলালুন ওয়াকাইফা হুয়া, বেলাল কে এবং সে কেমন? বেলাল, বেলালুন আহু হ্যাঁ, ফাতিমা তা ওয়া ওয়া হুয়া ওয়ালাদু এখানে আপনি ওয়ালাদুন বলতেছেন, হ্যাঁ, একটু এরা ঠিক করে বলতে হবে। বেলালুন আখু ফাতেমাতা, বেলাল মানে বেলাল উ ফাতেমার, উ হুয়া আখু, ফাতেমার, বেলালুন আখু ফাতিমা তু, বেলাল ফাতেমাতা হবে, এখানে এজাফত হয়েছে, আখু আপনারা আজকে বেলাল পড়ছেন। ফাতিমার ভাই। হ্যাঁ, ওয়া, ওয়া মানে হচ্ছে এবং, হুয়া মানে সে, কেমন, ওয়ালাদু ওয়ালাদুন জাইদুন, সে একজন ভালো ছেলে। হ্যাঁ, ভালো ছেলে, ওয়ালাদুন জাইতুন তো, ও জাইতুন, জাইয়িদুন, হ্যাঁ, সে হ্যাঁ, আপনি এটা ভালো বলতে ছেলে। পারেন, ভালো ছেলে। ওকে, ও হুয়া, মান ফাতিমাতা ওয়া কাইফা হিয়া, ফাতেমা কে এবং সে কেমন? ফাতিমা তা উম্মুন, ফাতেমাতু হবে এখানে। ফাতেমা তু উম্মুন, উম্মু খালিদিন, ফাতেমা খালেদের আম্মা, ওয়া মানে এবং, হিয়া উমরাআতুন তয়্যিবাতুন, এবং সে একজন উত্তম মহিলা। এখানে হইলো, আবার বলেন এখানে নিজের থেকে বানান। নিজে থেকে তো বলতেছি হুজুর। এখানে আবার ফাতিমা, আবার স্পষ্ট করে বলেন, আমি বুঝি নাই পড়াটা। আচ্ছা, ফাতেমা তু উম্মু খালিদিন, ফাতেমা খালিদের আম্মা, ওয়া মানে এবং, হিয়া মানে সে, ইমরাআতুন তয়্যিবুন তয়্যিবাতুন, সে একজন উত্তম মহিলা। হ্যাঁ, তারপর বলেন। হ্যাঁ বলতেছি,
হাল ফারহানাতু বিনতু মুআদ্দাবাতু। আল ফারহানাতু বিনতু মুআদ্দাবাতিন। মুআদ্দাবাতিন, ফারহানা কি ভদ্র মেয়ে? নাম, হ্যাঁ। হিয়া বিনতু মুআদ্দাবাতুন, হ্যাঁ সে একজন ভদ্র আল মেয়ে। ফারহানাতু বিনতু মুআদ্দাবাতুন, ঠিক আছে, বলেন। হাল আহুহা, তার ভাই কি? ওয়া এবং ওয়ালাদুন মুআদ্দাবুন, তার ভাই কি ভদ্র ছেলে? নাম, হ্যাঁ। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবাত মুআদ্দাবুন, মুআদ্দাবুন। হ্যাঁ মুআদ্দাবুন, হ্যাঁ সে একজন ভদ্র ছেলে। কাইফা খালিদুন, খালিদিন কাইফা হলো খালিদুন। খালিদিন খালিদুন ওয়া কাইফা যাওজাতুহু। খালিদ জাজাতুহু, কেমন এবং তার স্ত্রী কেমন? খালিদ কেমন এবং তার স্ত্রী কেমন? খালিদিন খালিদুন রজুলুন মুফিদুন ওয়া জাওজাতুন জাওজাতুহু উমরাতুন ওয়া যাওজাতুহুম রাআতুন তাইয়্যিবাতুন। তয়্যিবাতুন, খালেদ একজন উপকারী লোক এবং তার স্ত্রী একজন উত্তম মহিলা। ও বাবা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, তারপর অনেক চেষ্টা করছেন বলার জন্য। আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে এতটুকুর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো বলছেন। আচ্ছা, আর কি বলতে পারবেন সুন্দর করে সাজিয়ে লাস্টের এই লাইনটা? মান ফাতেমা, এখান থেকে বলতে পারবেন। মান ফাতেমা ওয়া কাইফা হিয়া হাল ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন হাল আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন কাইফা খালিদুন ওয়া কাইফা যাওজাতুহু, এখানে বলতে পারবেন কেউ আরেকজন শুনলে? হালিমা খাতুন আপা আছেন? জি, বলতে পারবেন? আসলে প্রিপারেশন নিতে পারিনি পড়াটা। আচ্ছা, আপনারা বিগত ক্লাসে ছিলেন না? হ্যাঁ। জি ছিলাম, কিন্তু ঠান্ডা জ্বর ছিল তো, এই শরীর আচ্ছা, খারাপ, শরীরটা ভালো এখানে এই হচ্ছে যে না। আইফোন লেখা, আইফোন আপা আছেন? নাই? কথা বললে রেসপন্স করবেন, ঠিক আছে? আমি হয় নাই বলে যে কিছু সবকিছু শেষ এরকম না তো। আমি পড়া ধরতেছি এখানে, বুঝতে হবে না এখানে কিরকম কিভাবে পড়তে হবে, একটা ধারণা তো আপনার নিতে হবে। ওস্তাদ আমি একটু ট্রাই করব। জি, সালামু অবশ্যই আলাইকুম। অবশ্যই। সাহস করে বলতে হবে এখানে, এরকম না যে পারলাম না, বলবো না, পড়বো না, চুপ করে বসে থাকবো, দেখবো উস্তাদরা কি বলে, এরকম যদি হয় তাহলে আহ, সঠিক হবে না। মুআদ্দাবাতা অর্থটা যেন কি? পরিশ্রমী, মুআদ্দাবুন, এরকম? মুআদ্দাবুন, জি ভদ্র ভদ্র পরিশ্রম, ভালো। ভদ্র, ভদ্র। ভদ্র। ওকে, এখান থেকে পড়বো মান ফাতেমাতা, এখান থেকে। আচ্ছা, এখান থেকে পড়েন শুধু সংক্ষিপ্ত। হাল ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন, এখান থেকে বলুন। ওকে, ফাতেমা কি হাল একজন হাল ফারহানাতু বিন বিনতু বিনতুন মুআদ্দাবাত মুআদ্দাবাতুন? মুআদ্দাবাতুন বিনতু মুআদ্দাবাতুন। ফারহানা কি একজন ভদ্র মেয়ে? হুম। হাল আখুহা ওয়ালাদু মুআদ্দাবাতুন। এখানে আপনি উত্তর বলতে হবে তো। উত্তর জি কিভাবে? বল, আপনি কি প্রশ্ন আকার বলছেন না? প্রশ্ন জি। বলছেন হাল ফারহানাতু ও, বিনতুন মুআদ্দাবাতুন, এখানে বলছেন ও যে আচ্ছা আচ্ছা, ফারহানা কি একজন ভদ্র মেয়ে, তখন আপনি জি। উত্তরে দিবেন নাম, মানে হ্যাঁ। ও আচ্ছা, ফারহানাতু বিনতুন উত্তরটা বলতে হবে। মুআদ্দাবাতুন, ফারহানা একজন ভদ্র মেয়ে, মানে হ্যাঁ বাচক লাগাইলে হবে এখানে। প্রশ্ন বলছেন, আচ্ছা, প্রশ্ন উত্তর দিবেন। নাম ফারহানাতু বিনতু মুআদ্দাবাতু, বিনতুন মুআদ্দাবাতুন। বিনতুন মুআদ্দাবাতুন। জি। হাল আখুহা, আমি আজকে নতুন জয়েন করেছি, আমি আগের মানে এটার অ্যান্সারটা তো আমি জানি না কি হবে। হাল আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ। তার ভাই কি একজন ভালো ছেলে, ভদ্র ছেলে? জি। জি। এখানে আপনি না- উত্তর দিবেন কি, যেমন নাম, হ্যাঁ। নাম, হ্যাঁ, আখু হ্যাঁ ওয়ালাদুন মুআদ্দাবুন, তার ভাই
একজন ভদ্র ছেলে। একজন ভদ্র ছেলে। নাম আখুহা ওয়ালাদুন মুয়াদ্দাবুন। কাইফা খালিদুন ওয়া কাইফা জাওজাতাহুন। জাওজাতুহু। খালিদ জাওজাতুহু হুম। জাওজাতুহু। খালেদের স্ত্রী কেমন? হ্যাঁ, তো সেটা লিখবো, সেটা কি বলবো যে খালেদের স্ত্রী ভদ্র। খালেদ কেমন, খালেদ সম্পর্কে কিছু বলেন, যেমন খালেদ কেমন, খালিদ খালেদ কেমন? ও কাইফা খালিদু, খালেদ কেমন? ওয়া কাইফা জাওজাতাহু, এবং তার স্ত্রী কেমন? হ্যাঁ, জাওজাতুহু, সরি, জাওজাতুহু হবে, তু হবে এখানে, তু, বুঝতে ওকে, পারছেন? জাওজাতুহু, এখানে কাইফা জাওজাতুহু। খালিদিন, খালিদ কেমন, খালিদুন রজুলুন তয়্যিবুন, খালিদুন রজুলুন তয়্যিবুন, এখানে আপনি বলতে পারেন খালিদ ভদ্র, ভদ্র ব্যক্তি। হ্যাঁ, এটা সহজ, মানে আপনি ওকে, এভাবে বলতে পারেন। খালিদুন তাইয়্যিবুন, খালিদুন রজুলুন তাইয়্যিবুন। খালিদ একজন ভদ্র ব্যক্তি। ওয়া কাইফা and যাওজাতুহু, এবং তার and স্ত্রী। খালি এটা কি হবে? তার স্ত্রী ভদ্র, এটা কি হবে? তার স্ত্রী কেমন, তাহলে ওয়া যাওজাতুহু, সরি, ওয়াজাওজাতুহু যাওজাতুহুম রাআতুন তাইয়্যিবাতুন, এবং তার স্ত্রী ভদ্র রাজাতুহুম মহিলা। এখানে দেখেন, ইমরাতুহুম এখানে দেখেন ওয়া তাইয়্যিবাতুন। যাওজাতুকা ইমরাআতুন তাইয়্যিবাতুন, তোমার ও স্ত্রী ভদ্র আচ্ছা, মহিলা, এখানে দেখেন, এই যে দেওয়া আছে জাওজাতুহু তাইয়্যিবাতুন। যাওজাতুহু জি, ইমরাআতুন। জি বুঝতে পেরেছি। জি ওস্তাদ, বুঝতে পেরেছি। এইভাবে ট্রাই করবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। এখানে আপনি উস্তাদ না হয় আসসালামু আলাইকুম উস্তাদ, এই আপনি- ক্লাসটা কবে কবে হয়? এই ক্লাসটা হয় হচ্ছে শনি রবি আর মানে আপনাদের হয় হচ্ছে শনি আর শনিবার আর বুধবারে আমাদের হয়। শনিবার আর বুধবার হয় এই ক্লাসটা, আপনাদের হয় আর কি। আর ও রবিবার আচ্ছা, হচ্ছে, মানে 2 দিন হয় উস্তাদ, তাই না? এটা 2 দিন হয়। 2 দিন হয় বলতে সর্বশেষ এটা হচ্ছে আপনার শনি রবি বুধ বৃহস্পতি, আপনি সব এই টাইমে জয়েন করতে পারেন, ঠিক আছে, ও এই একই আচ্ছা, টাইমে হয়। শনি রবি বুধ বৃহস্পতি, আচ্ছা হ্যাঁ, উস্তাদ, এই এটা টাইমে শুনলাম একটু উস্তাদ। এখন যে আপনি ক্লাস করতেছেন এটা নতুন ব্যাচ, আর ও আচ্ছা, রবিবার দিন যেটা হয় সেটা হচ্ছে আপনার পুরাতন ব্যাচ, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। নতুনদের জন্য টাইমিংটা এবং ডেজটা একটু আবার বলবেন ওস্তাদ? নতুনদের জন্য হচ্ছে শনিবার দিন, আর হচ্ছে বুধবার দিন। বুধবার দিন, শনিবার আর বুধবার আমাদের জন্য একটা বিষয় যে ওকে। শনিবার দিন আমাদের হাবিবুল্লাহ সাহেব, যেমন আমাদের আজকে আজকে তো আগে ক্লাস নিচ্ছেন উস্তাদজি, আমাদের আগে ক্লাস নেন তাই না? তো জি। তারপরে হচ্ছে এসো আরবি শিখে আসে। শনিবার দিন শুধু উস্তাদদের ক্লাসের আগে আমার ক্লাস আসবে আর কি, কারণ উস্তাদের আরেকটা ক্লাস এখানে এই শনিবারে আমাদের হয়ে গেছে, এই জন্য উস্তাদি সময় দিতে আমার ক্লাসের পরে উনি করান আর কি। একই টাইম, খালি টাইমিং চেঞ্জ হয় আর কি। আমি আগে নেই, উনি পরে নেন, কিন্তু ক্লাস একই হয়, বুঝতে পারছেন? জি, তার মানে আপনি নতুনদের জন্য শনিবার এবং বুধবার 9টায় ক্লাস শুরু করেন? না, 7:30, 8:30 থেকে ক্লাস শুরু সাড়ে আমার 9:30 পর্যন্ত, বুঝতে পারছেন? ও ও আচ্ছা আচ্ছা। এখানে ওস্তাদ জি আজকে একটু সময় বেশি নিয়েছে, এই জন্য বললাম যে আমাদের সময় একটু স্বল্পতা, এই জন্য তাড়াহুড়া করতেছি আর কি, বুঝতে পারছেন? ওস্তাদ হাবিবুল্লাহ স্যার উনি কি পড়ান, ওইটা 60% না 70%, কোনটা পড়ায়? গ্রামার? হাবিবুল্লাহ সাহেব যেটা পড়াচ্ছেন সেটাই হচ্ছে আপনার মেন গ্রামার, বুঝতে পারছেন? এটা তো আমি আরবি বলতেছি, আরবি শেখার জন্য এবার হ্যাঁ, ওইটাই অনেক ভালো লাগছে ওনার ক্লাসটা, এই জন্যই ঢুকছিলাম গ্রামারের জন্য। গ্রামারটা এটা তো অনেক গ্রামার সুন্দরভাবে ক্লাস বোঝায় নয়, উনি। এখানে বলে এটা তো গ্রামার ক্লাস না, এটা হচ্ছে হ্যাঁ। আরবি ক্লাস। আরবি হচ্ছে হুম। এসো আরবি শিখি, মানে আরবি সম্পর্কে একটা ধারণা নেওয়া এবং এখান থেকে ভাষা শেখার জন্য একটা যেমন এই আপনারা ওইখান থেকে গ্রামার শিখতেছেন, এখানে একটু খাটালেন বা বললেন একটু হ্যাঁ হ্যাঁ, শিখে পাশাপাশি এটা। নিলেন। আর এখানে আপনার শব্দের অর্থগুলো বললেন, কিভাবে আপনার আরবি গুলা সাজাবেন, কিভাবে আরবি বলবেন, কিভাবে অর্থ তুলবেন, এইগুলা এখানে শিখবেন, বুঝতে পারছেন? জি। আর এখানে তরকিব কিছু ধারণা দেওয়া হবে সামনে, যাতে আপনারা শাব্দিক বিশ্লেষণ করতে পারেন, সেটা ধারণা দেওয়া হবে। আর গ্রামার হচ্ছে মেন, উস্তাদ জি যা পড়েন এটাই মেন, ওটা ওইখান থেকে এখানে একটু ধারণা দেওয়া হ্যাঁ, হবে। আমারটা খুব সুন্দর লাগছে ক্লাসটা, তো আমি দেখছি। গ্রামারের ক্লাসটা কখন হয় তাহলে? এই তো গ্রামার একসাথেই ক্লাসে হয়েছে যে একটু আগে। আপনারা বললেন এই ক্লাসের আগে যেটা করলেন সেটাই হচ্ছে ও গ্রামার ক্লাস।
উনি এই পরে ক্লাসের ঢুকতেছেন। আগে তো করলাম 200 আরবি শিখি। এসব বেশি কিন্তু আমি এখন করাচ্ছি। আগে একটু আগে পড়াইছে, তুমি ঢুকতে পারো নাই তাহলে। আমি ও ঢুকছিলাম গ্রামার ক্লাসটা সন্ধ্যা 7:30 শুরু হয়। 7:30। হ্যাঁ, অনেক সুন্দর করে বুঝায় স্যার, অনেক সুন্দর করে। আচ্ছা, এখানে যারা আছেন সবাই তো বিগত ক্লাসে এসব বেশি আমি করাইছি, পাইছেন না? আমরা জি, নতুন স্যার। এখানে যারা আছেন সবাই কি নতুন? না, সবাই নতুন না, কয়েকজন আমরা। যারা পুরাতন আছেন তারা কথা বলেন না কেন? এখান থেকে জি, আপনারা যদি আমরা তো আগে থেকে ক্লাস করতেছিলাম। এই ক্লাসটা গত আহ, শনিবারেও করা হয়েছে। মানে আমরা এই শনিবার বুধবারে আমরা নতুন, কিন্তু এখন হয়তো কয়েকজনে আজকে হয়তো ঢুকছে, উনারা নতুন, আমরা পুরাতন এই ক্লাসে। এখানে এখানে তো ক্লাসে 17-18 জন থাকার কথা, এখানে ক্লাস হয়তো করে না। এই ক্লাসগুলি যদি আপনি এখন থেকে না করেন বা মনোযোগ দিয়ে না করেন তাহলে ক্লাসের তো কোনো মূল্য রইল না। আর এখানে মুর্শেদ আপা আছেন, তারপরে এই যে সালমা আপা আছেন, হেলেনা বেগম আপা আছেন, এগুলো তো পুরাতন স্টুডেন্ট, আমি তো দেখছি না কথা ওনাদের সাথে। ওনারা এভাবে আপনারা যদি না পড়েন তাহলে কিভাবে পড়াবো, সামনে অগ্রসর হবে কিভাবে? তো উৎসাহের ব্যাপার স্যাপার আছে জি, না? আসলে আজকের এই প্রশ্ন এগুলা খুবই সংক্ষেপে, মানে চেষ্টা করলে পারতাম আসলে, মানে বলতেছি না যে আরেকটু সুন্দর করে শিখি, এইটাই আর কি। এটা বুঝতে আমাদের পারতেছি না, আহ, শরীরটা ভালো হচ্ছে না এই জন্য। এখানে মুর্শেদ আপা আছেন, কথা বলেন। মুর্শেদ আপা আছেন? মনে হইতে পারতেছি না, হ্যাঁ ভাই আছি, আ- আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি ক্লাসে থাকেন, যারা পুরাতন আছেন আপনারা কি ক্লাস বুঝেন না, আমার পড়া বুঝেন না? জি ওস্তাদ জি, বাসায় প্র্যাকটিস করিনি, আপনি পরীক্ষার জন্য দিয়েছেন এটা, একটু সময় পাই নাই, আমার হাজবেন্ড হঠাৎ এটা করে অসুস্থ। এটা কিন্তু 2 সপ্তাহ ধরে চলতেছে এই প্রশ্ন, বুঝতে পারছেন? 2 সপ্তাহ বলতে 2 জি, ক্লাস। গত আমি গত সপ্তাহের আগের সপ্তাহে ক্লাসে ঢুকতেই পারিনি, অনেক বেশি অসুস্থ ছিলাম। আসলে পড়া বুঝি, অনেক সুন্দর আসলে বোঝানো হয়, বুঝি সবই, মানে আরেকবার দ্বিতীয়বার যে মানে বসা হয় নাই, এটা আমাদের ব্যর্থতা। এটাই আর উস্তাদ অনেক সুন্দর করে বোঝান, আমরা আসলে আচ্ছা, নিজেরা ঠিক আছে, করতে পারিনি, এইটাই। সমস্যা নেই। তারপরেও এটা আমি আবার বলে দিলাম, আপনারা নিজেরা এখান থেকে প্রশ্ন পড়ে প্রশ্নের উত্তর সাজিয়ে নিয়ে আসবেন এবং খাতায় লিখে পারেন। তারপরে যেভাবে হোক সাজিয়ে নিয়ে এসে আমাকে এখানে শোনাবেন একজন একজন করে। আমাদের আজকের পড়া এখানে এখানে মোর্শেদ আপা এখান থেকে পড়েন। জি। জি ওস্তাদ, এটা শুধু অর্থ পড়তে হবে? এখানে এবারত পড়বেন আর অর্থ বলবেন, আরবি পড়বেন আর অর্থ বলবেন। কে বলবে এখানে? আমি বলবো? যে পারেন সে বলেন। শাহনাজ আপা আছেন না? শাহনাজ আপা, আমি বলি জি আপনি তো ক্লাসে ছিলেন, বিগত ক্লাসে ছিলেন না, আপনি বলেন তাহলে। আমি ছিলাম না, আমি আজকে নতুন। জি আল তাহলে বলেন। আল আল কুরআন ও কিতাবুল্লাহি জি হা ওস্তাদ, আমি একটু চেষ্টা করি, এটা দেখি অর্থটা বলতে পারি কিনা। এখানে কুরআন আল্লাহর কিতাব, আল কুরআন ও কিতাবুল্লাহ, কুরআন আল্লাহর কিতাব। হুম এখানে না, আপনার একটা আপু পড়তে চেয়েছে, একজন আপু, জি পুরানো জি, আপু এখানে পড়তে যে চেয়েছে। পড়তেছেন আল কোরআন ও কিতাবুল্লাহি, এখানে জের হবে কেন বলতে পারবেন? আজকে পড়ছেন, আপনাদের পড়ার মধ্যে আসছিল, আমি দেখছি ক্লাস। এটা ইজাফাত র হয়ে আছে, মাঝখানে আল্লাহ, হয়েছে। পেপারের জন্য ওস্তাদ। র আছে, আল্লাহ। হ্যাঁ, এজাফত হয়েছে তাই না, আল্লাহর কিতাব। জি এই রটা আপনারা পড়ছেন আজকে। তো এজাফত জি হইলে মুজাফ মুজাফ ইলাই হইছে, এখানে মুজাফ মুজাফ ইলাই মিলে হচ্ছে খবর, আল কোরআন হচ্ছে মুবতাদা, বুঝতে পারছেন? মুক্তদা খবর, মুক্তাদা। হ্যাঁ হ্যাঁ। জি আল কোরআন ও কিতাবুল্লাহ, যে দেখেন এখানে আমাদের অনেক স্টুডেন্ট ছিল এখানে যারা অনেক ভালো পারতেন, যেমন রিপন ভাই ছিলেন, ক্লাস থেকে চলে গেছেন। তারপর আরেকজন ছিলেন ছেলে, উনি চলে গেছেন, অনেক ভালো বুঝতেন। ওনারা যদি এখন ক্লাসে না আসে তাহলে কিভাবে বুঝাবো? তারপরে এই যে হালিমা আপা, আইফোন আপা, তারপরে হচ্ছে সালমা সুলতান আপা, এ, উনি মনে হয় নতুন কিন্তু ওনাকে চিনি না। সাদিয়া জামান, হ্যাঁ আপনি মনে হয় নতুন তাই না? জিও,
ওস্তাদ আগে একবার করেছিলাম, কিন্তু আজকে একটু জাস্ট ঢুকে একটু দেখলাম ওস্তাদ যে আজকে ওখানেই পড়াচ্ছেন কিনা। মানে আপনি এরকম করেন যে পড়া কি ভালো লাগলে পড়বো, না হয় নাই, একটু দেখে দেখে চলে যান না, দেখতে। না ওস্তাদ, আমি মানে এখন দেখলাম যে কোন পেজে ওস্তাদ পড়াচ্ছেন, মানে আমি ওই শনিবারেও জয়েন করেছিলাম, তো ওই জন্য ওস্তাদ দেখলাম যে যদি এখান থেকে একটু কম হয় তাহলে আমি ওখান থেকেই শুরু করবো করানো। দেখেন একটা স্যার, জিনিস, একটা কথা বলি উস্তাদ, সবাই শুনেন, আপনি সবাই শুনেন। ওস্তাদ জি ক্লাস আপনারা যেভাবে মনোযোগ দিয়ে পড়তেছেন শুনতেছেন, আলহামদুলিল্লাহ অনেকটা মনোযোগ আপনারা দিছেন। মানে এইভাবে যদি ক্লাস করেন অটোমেটিকলি, মানে যেই টাইমটা দেওয়া হয়েছে এই টাইমের মধ্যে আপনারা অনেক পারদর্শী হবেন। যেমন আমাদের পুরাতন ব্যাচ যারা আছেন তারা অনেক, এখানে আমি সামনে যখন পড়াই, যে মুর্শিদাবাদ চিনেন, ওনাদের সাথে আমি ওনাদের আবার নতুন করে বুঝাইতে আমার মাথা আউলায় যায়, কারণ ওনারা এমন এমন প্রশ্ন করেন, গ্রামার সম্পর্কে ধারণা আছে, যে প্রশ্নটা বুঝাইতে আবার হুজুরদের ডাকতে হয়। তো ওনারা অনেক ভালো বুঝেন আলহামদুলিল্লাহ। আপনাদের একই অবস্থা হবে, এটা বোঝা যায়। কিন্তু এখন এইখান থেকে যদি শুরু অবস্থায় আপনারা গুরুত্ব না দেন, ওনারা যেভাবে গুরুত্ব দিছে, তারা এখন আলহামদুলিল্লাহ পারদর্শী। আপনারা এই যে দেখুন, অধিকাংশ এই ক্লাসে এখন অধিকাংশ নতুন, যারা বিগত ক্লাসে ছিল তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আমাদের যে মানে পড়াচ্ছি, আমাদের যে এই পরিশ্রম, এই যতটুকু আগ্রহ নিয়ে আমরা পড়াই, এই আগ্রহটা যাতে নষ্ট না হয়, আমরা যাতে আরো পরিশ্রম করতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং পড়তে হবে, ঠিক আছে? আমরা চাই আপনারা আমাদের কাছ থেকে যতটুকু পরিমাণ সর্বোচ্চ দেওয়ার জন্য, এখান থেকে আপনারা নিতে নিতে হবে, যতটুকু পারেন নিতে হবে, বাধ্য হইলেও নিতে হবে, কারণ কষ্ট করতেছেন এখানে। সবাই এই কাজটা করে না, যেমন আল্লাহর দিন শেখার জন্য মানুষ এই শেষ বয়সে এসেও, যারা আরবি ভাষা সম্পর্কে, নবীর ভাষা, কোরআনী ভাষা, জান্নাতি ভাষা শেখার জন্য এখানে আপনারা গ্রামার শিখতেছেন, আল্লাহর কোরআন বোঝার জন্য এত কষ্ট করতেছেন, তাদের তো অবশ্যই ফল আছে, ঠিক আছে? যদি এরা কষ্ট করেন ঠিক, কিন্তু যদি আম, ঢুইকা চলে যান, তারপরে আবার না পড়েন বা না খেয়াল করেন, মানে এই দেহার মধ্যে যদি বলেন যে না আমি দেখে আসছি, আল্লাহ মাফ করে দিও, বা পড়ার চেষ্টা করছিলাম কিন্তু হইলো না, এরকম না, চেষ্টা করলে এরকমই করতে হবে যাতে আহ, সে চেষ্টা করার পরে যদি না হয়, তাহলে আল্লাহ তালা মাফ করে দিবেন। আপনি যদি দেখানোর জন্য আসেন না, একটু দেখে আসি কি অবস্থা, কি করতেছেন আপনি, এরকম যদি হয় তাহলে কোনো ফায়দা হবে না। বুঝতে পারছেন? ঠিকই বলছেন। আলহামদুলিল্লাহ। ওস্তাদ সকলের আমি কাছে চেষ্টা আমি আমাকে তো একটু বলছি, এখানে যারা পুরাতন স্টুডেন্ট আছেন। আসসালামু আলাইকুম। জি, আমি পুরানা, কিন্তু ওস্তাদ পুরানা আমাকে একটু দেখেন, আমি এখানে যারা আছেন, আমি আমি বলছি, আমি একটা কথাই বলে দিছি যে আমি এখানে যেভাবে বোঝানোর দরকার সেভাবে, উম, বিগত ক্লাস হয়তো এরকম ভাবে তরকিব করা হয় নাই, বা এরকম শুরুতে এরকম আসে না। যেমন এজাফত আজকে পড়লেন নতুন, আর এজাফত আমি জি বিগত পাঠে বুঝিয়ে দিছি। বুঝতে পারছেন? এনে পুরাতন যারা জি আছেন আমি জি বিগত পাঠে ওস্তাদ, বুঝিয়ে দিই। জি তো জি এজাফতটা ওস্তাদ। আপনাদের জন্য সহজ হয়েছে আজকে গ্রামার ক্লাস, বুঝতে পারছেন? জি জি আপনি যেটা বুঝাইছেন এটা হুজুর আবার আজকে আমাদের বুঝাই দিছে। এটা যখন আপনি আমার মাধ্যমে বুঝলেন যতটুকু, পরিপূর্ণ না বুঝলেও আজকে কিন্তু পরিপূর্ণ হয়েছে। বুঝতে পারছেন কথা? তো আজকে পরিপূর্ণ না হলে পরবর্তীতে যখন আবার সামনে যাব তখন আপনাদের আবার বুঝে আসবে নতুন করে। তো এখন যদি ক্লাসে আসে যদি একটু মনোযোগ না দেন, পুরোপুরি না হোক, অল্প মনোযোগ দিলেও, 50% না হলেও অল্প তো হবে, যতটুকু হোক, ইনশাল্লাহ। এতটুকু হইলে আর একটু নেওয়া, টেনে নেওয়া যায়। আর যদি মনে করেন যে হেলাই খেলায় যদি কাটিয়ে দেন, আমি যেমন একটা কথা 2 সপ্তাহ বলতেছি, আমি কিন্তু এইরকম বলতাম না, মানে এই 2 সপ্তাহ ধরে একই কথা বলতেছি, তো এই জন্য হাই আপনাদের গায়ে নিয়ে নি একটু আর কি, হ্যাঁ। কারণ আমার জি, সামনে ইনশাল্লাহ। অগ্রসর হতে হবে, আমার জবাবদিহি করতে হবে ওস্তাদের কাছে, যে আপনি কতটুকু পড়ালেন, কতটুকু সামনে অগ্রসর হয়েছেন, তারা বুঝতেছে কিনা, এটা জবাব দিয়ে আমাকে করতে হবে। তো এই জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের এখান থেকে যা দেওয়ার আমি দিতে পারি, এবং আপনারা যা নেওয়ার নিতে পারেন। জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখানে আমি আর পড়াবো না, এখানে আপনারা সবাই পড়বেন, আর সামনে এতটুকু আজকে বুঝিয়ে দিই, এখানে পড়ে আসবেন। আচ্ছা, যাই হোক, এটা কি যেন পড়তেছিলেন, আরেকবার একটু পড়েন, সকলে শুনেন মনোযোগ দিয়ে। কি যেন, এখানে মন মতন একজন স্টুডেন্ট যদি থাকতো, যে রিপন ভাই আছেন, রিপন ভাই এতক্ষণ কোথায় ছিলেন? আপনাকে খুঁজতেছি, এটা পড়তে পারবেন? জি জি, আমি একটু ইয়েতে ছিলাম, এঙ্গেজ ছিলাম এই জন্য। জি
জি, আপনি তো পুরাতন। এখানে যারা আছেন সবাই বলতেছে আমি নতুন নতুন জয়েন করছি উস্তাদ, আমি নতুন জয়েন করছি। তা আপনারা পুরাতন স্টুডেন্ট যদি না আসেন আমি ক্লাস ক্লাস কারেন্ট করবো। আপনি যদি একবার পড়েন, নতুন যারা আছেন তারাও তো বুঝতে পারবে, বা একবার থেকে দুইবার তিনবার পড়লে তারাও বুঝতে পারবে। আমি এখন নতুন করে, যেমন পুরাতন পড়া যদি আবার নতুন করে পড়াই, এবার প্রতিদিন যদি এরকমই পড়াই তাহলে তার সামনে অগ্রসর হতে পারবো না। রিপন ভাই যারা আছেন, হালিমা বেগম আপা আছেন, হেলেনা বেগম আপা আছেন, এরা তো জি পুরাতন। অবশ্যই আপনারা এই যে মোর্শেদা আক্তার আপা আছেন, আপনি আহ, চেষ্টা করবেন এই পরীক্ষা। উস্তাদ আসলে মানে এই পার্টটা আমার সঙ্গে পড়া হয়েছে, হয়তো আপনাকে প্রশ্নের সাথে উত্তর উত্তর দেওয়া মতো মুখস্থ নাই, তো এই জন্য বলতে পারবো না, কিন্তু দেখে দেখে বলতে পারবো ইনশাল্লাহ উস্তাদ। যে আজকে মানে পড়ছি, অন্যদিন না পড়লেও আজকে মানে এই 2 দিন পড়ছিলাম উস্তাদ, যে কিছু হইলে পড়ছি। আচ্ছা, উস্তাদ জি, এখানে এমন কোনো কঠিন প্রশ্ন না যে আপনারা পারবেন না, সবাই পারবেন। আমি সবার সম্পর্কে আমার ধারণা আছে, যারা পুরাতন স্টুডেন্ট সবাই পারবে। এখানে এখানে সবগুলা যে পড়ছে, এইসব রিডিং যে যারা পড়ছে সবগুলার উত্তর মানে সবগুলা নিয়ে এখানে প্রশ্ন করা হচ্ছে। আসলে আপনি উস্তাদ যে যে- আমরা ওইরকম অভ্যস্ত ছিলাম না, যে যদি আমরা নোট করতাম প্রশ্নের সাথে প্রশ্ন তো হয়ে যেত, আসলে এরকম করিনি তো, রিডিং শুধু পড়ে গেছে। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তাও তো না পড়ে বলতে পারেন, এটাই তো আলহামদুলিল্লাহ। পড়লে তো আরো আলহামদুলিল্লাহ হইতো। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। আমাদের এই পড়াটা রিপন উস্তাদ ভাই জি, একটু পড়ে শোনান এটা আমি যারা। পড়তে পারবো উস্তাদ জি, আমি একটু বলি ইনশাল্লাহ, দেখি আপনার অনেক মানে আমাদের এত মানে সময় দিতেছেন আসলে উস্তাদ, যে আমরা নিজেরাই সাংসারিকের জন্য আমার নিজে অসুস্থতার জন্য আসলে সময় দিতে পারিনি ক্লাসে, এই জন্য হয়তো আপনি মানে খুব কষ্ট পাইতেছেন, দোয়া করবেন উস্তাদ যে আমাদের জন্য। যে আপনাদের সাংসারিক সমস্যা, এই সমস্যা সবারই থাকতে পারে, কিন্তু জি যদি টাইম দেন, অল্প টাইমটাই দেন, একটু মনোযোগ দিয়ে দিবেন, এতটুকুই আমার কথা, আর কোনো কথা না। আপনাদের সমস্যা তারপরেও যে আপনারা টাইম দিচ্ছেন, এটাই তো শুকরিয়ার বিষয়। কিন্তু যেই টাইমটা আপনারা দিচ্ছেন, সেই টাইমটা যাতে ব্যর্থ না যায়, এরকম চিন্তা ভাবনা নিয়ে আপনাদের টাইম দিতে হবে। জি। আচ্ছা উস্তাদ যে আমি একটু তাহলে রিডিং পড়ি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কুরআ আর আল কুরআনিল কিতাব কিতাবুল্লাহ। এখানে আল কোরআনি কেন হলো, এটা আপনি বলতে পারবেন যে আল কোরআনি এই কারণ হচ্ছে? আপনারা তো জি আজকে আল গ্রামে কুর করছেন। হ্যাঁ, উস্তাদ জি বলুন। এখানে নি কুরআন হবে না, এখানে পেশ হবে আল কুরআনু। হ্যাঁ, পেশ হবে, এখানে পেশ হবে কেন? জি, এটা এখানে হচ্ছে কোরআন সম্পর্কে বলা হয়েছে। আয়াত সম্পর্কে বলা হয়েছে, এখানে মুক্তাদা। হ্যাঁ, তারপরে এখানে, আর তারপরে আপনারা সব কোনো কিছু না থাকলেও এখানে আপনার খেয়াল করতে হবে, জন্মগত অবস্থায় এখানে পেশ হবে, শুরুটাই জি হবে পেশ, পেশ শুরু আপনারা আজকে পড়ছেন। তো আপনার শুরু করতে হবে পেশ দিয়ে। তো জি আল কোরআন কিতাবুল্লাহি, কোরআন আল্লাহর কিতাব। এখানে আল্লাহর আল্লাহর কিতাব এনে এজাফত হয়েছে, আপনারা বুঝতে পারতেছেন তাহলে। আর জি কিতাবুল্লাহি এখানে জের হবে, একটু জি খেয়াল করে বললে অবশ্যই পারবেন। কারণ আমি এজাফত পড়াইছি, আহ, না হলে 2 সপ্তাহ এজাফত বুঝাইছি, পড়াইছি এবং এবারত পড়াইছি। রিপন ভাইরা ভালো জানেন। ঠিক আছে, পড়েন, জি আবার বুঝিয়ে দিই এখানে, বলেন তারপর বলেন। জি। কোরআন আল কুরআনু কিতাবিল্লাহি। কোরআন বুল্লাহি, কিতাবুল্লাহি। বুল্লাহি। জি, কোরআন আল্লাহর কিতাব। আল কাবা আল কাবাতু বাইতুল্লাহি। বাইতুল্লাহ আল্লাহর ঘর, জি। না কাবা আল্লাহর ঘর। মুহাম্মাদুর রাসূলুল্লাহি। সাল্লাল্লাহু আলাইহি রাসূল ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এখানে জুমলায় মুআতারিজা হবে, এটা এটা হচ্ছে আপনার লেখার ক্ষেত্রে সাল্লাল্লাহু জি করতে হবে, কারণ এখানে রাসূলুল্লাহ ইসলামের নাম আসলে এখানে আহ, জুমলার কোনো অংশ না, বাক্যের কোনো অংশ না, কিন্তু এখানে আমাদের রাসূলুল্লাহ ইসলামের নাম আসলে দূরত দূরত পড়তে হয়, এই জন্য লিখে দিছে। ঠিক আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি। ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অর্থ বলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। মুহাম্মাদুন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। এখানে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন মুবতাদা, রাসূলুল্লাহ ইজাফাত, মুজাফ এবং মুজাফ ইলাই মিলিয়ে হচ্ছে খবর। বুঝতে পারছেন? জি জি মুবতাদা খবর মিলে জুমলা। তাহলে মুহাম্মাদুন রাসূলুল্লাহি, আল্লাহর রসুল, সরি আল্লাহর রসুল মানে মুহাম্মদ আল্লাহ তাআলার রসুল। রসুল। এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। তারপর আবেদুল্লাহ, আবেদুল্লাহু ওয়া কেন হবে এখানে ইজাফত হয়েছে, বুঝতে পারতেছেন না? আবদুল্লাহি, জি উস্তাদ। হ্যাঁ, আবেদুল্লাহি ওয়ার রসুল, রসুলুল, রসুলুল্লাহ। ওয়ালাদুর, ওয়ালাদুর, এখানে ওয়ালাদুন শব্দ পড়ছেন না, ওয়ালাদুর রসুলি। ওয়ালাদুর রসুলি। হ্যাঁ, উস্তাদ জি, প্রথমটাও মুদাফ মুদাফিলা হয়েছে, পরেরটাও পরেরটা মুজা মুজাফিল হয়েছে। মুদাফিলা হয়েছে। জি। আব্দুল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সুবিধা পাইছেন সাল্লামের, তো, মানে এখানে বুঝতে পারছেন তো নাকি এখানে, জি নাকি জি জি, আন্দাজে করে দিই? না না উস্তাদ, এটা এটা আলহামদুলিল্লাহ বুঝতে তারপর পারছি। এরকম হইতে পারে যে কিন্তু আলিফ লাম দেখছেন, এই যে আলিফ লাম দেখছেন হয়তো বা সন্দেহ করি, কিন্তু এটা কিন্তু একটা শব্দই, ওয়ালিদুন মানে ছেলে। ঠিক আছে, জি তাহলে ওয়ালাদুর রসুলি, রসুল, রসুল সাল্লাহ ইসলামের ছেলে। তাহলে এ রটা আছে না, এই রটা ইজাফতের সংজ্ঞা। বুঝতে পারছেন? রসুলের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহি, উস্তাদ আল্লাহর বান্দা। রসুলের আল্লাহ, পিতা ওয়ালিদু, জি সরি অলি, সরি, রসুলের পিতা হবে, ছেলে বলতেছে, জি আস্তাগফিরুল্লাহ। তো রসুলের পিতা হবে যে আব্দুল্লাহি, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। এখানে আপনি যদি বলেন যে আব্দুল্লাহ অর্থ কি, তাহলে আব্দুল্লাহ যদি অর্থ বলেন যে আব্দুল্লাহি আল্লাহর বান্দা, তাহলে এখানে জি আল্লাহর বান্দা। মূল ফ্যাক্টই হচ্ছে আব্দুল্লাহ নাম, পুরোটা মিলিয়ে আব্দুল্লাহ, হচ্ছে নাম। তাহলে আব্দুল্লাহি আল্লাহর বান্দা, আপনার অর্থ উত্তর হবে না, যেহেতু নামই। তাহলে আব্দুল্লাহ ওয়া ওয়ালিদুর রসুলি, রসুল রসুলের পিতা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। তাহলে জি আব্দুল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। পিতা। তারপরে, তারপর বলে ওয়া আম, ওয়া আমিনা তু, ওয়া ওয়ালি, আমিনাতু, জি ওয়ালি দা, ওয়ালি দা, ওয়ালিদাতুহু, ওয়ালি দা হু, ওয়ালিদাতুহু। ওয়ালিদাতু হু। হ্যাঁ, এবং আমেনা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে রসুল সাল্লাল্লাহু মাতা। আলাইহি ওয়াসাল্লামের তা, এখানে হার মাত্রা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তার হবে। তো আমিন এবং আমিনা তার মাতা। তার, জি, এবং আমিনা তার মাতা। হ্যাঁ, হার মাত্রা কার দিকে গেছে বলতে পারবেন? জি উস্তাদ জি। এটা রসুলের দিকে। হ্যাঁ, হার মাত্রা হচ্ছে রসুলের দিকে গেছে। আপনার পঞ্চম পাঠে হার মাত্রা পড়ছেন, মাত্রা, মাত্রা সম্পর্কে গেছে। জি, হু মানে তার। জমিরের মাত্রা, জমিরের ইজাফত পড়ছেন। আহ, তারপরে ষষ্ঠ পাঠে পড়ছেন হচ্ছে ইজাফত, মুজা মুজাফিলাই, আর সপ্তম পাঠে পড়বেন মুজা মুজাফিলাই, এবং পঞ্চম পাঠে পড়ছেন যে জমিরের, এগুলা মিলিয়ে সপ্তম পাঠে আপনার পড়াবো আর কি। ঠিক আছে, মিলিয়ে যা হয় সেগুলা পড়াবো। আচ্ছা যাও, জি। তারপরে বলে খদিজাতু, খদিজাতু জাইনা, খাদিজাতু, খাদিজাতু জাতু, যাওজাতুর রাসূলি, সাওজাতুর রসুল, রসুলুল্লাহ, রাসূলি। রসুলি। হ্যাঁ, অর্থ বলেন। খাদিজা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। মাশাআল্লাহ, তারপর বলেন। আম্মু ফাতেমা, আম্মু কেন হবে? আম্মু, ওয়া উম্মু, আম্মু, ওয়া আম্মু কেন হবে? ওয়া উম্মু, ওয়া উম্মু। উম্মু, জি উম্মুন মানে মা না, জি, মা হবে তো। ওয়া উম্মু ফাতিমা, তা ওয়া উম্মু ফাতেমা তু, ফাতিমাতা, ফাতিমাতা, ফাতেমাতা, উম্মু ফাতিমা। ফাতেমার আম্মা। এবং ফাতেমার মা। এবং ফাতেমার মা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ওয়া এবং এবার উম্মু এবং ফাতিমাতে, ফাতেমার উম্মু ফাতেমা মা, মা। মা। তারপর বলেন ফাতেমাতু
বিন্তু মুহাম্মদ হ্যাঁ, ফাতিমা তো বিনতু ফাতেমা মুহাম্মদ, মুহাম্মদ এখানে কি হবে? সাল্লাল্লাহু মুহাম্মদ দিন হবে না দুন হবে? মুহাম্মাদিন হ্যাঁ, দিন হবে দিন, উস্তাদ। দিন, মাশাআল্লাহ। দিন হবে কেন বলতে পারবেন? ওই যে মুহাম্মাদের উস্তাদ দিনের কথা বলছি। মুহাম্মদ হ্যাঁ, এসব হচ্ছে আর কি হ্যাঁ, জি। রিপন ভাই কিছু বললেন? এটা মুজব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ফাতেমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। হ্যাঁ, তারপর বলে আলিয়ু জাইজু ইউন, এই দুই পেজ আছে দেখুন, আলী ইউন, আলিয়ুন জাওজুন ফাতেমাতি জাওজু ফাতিমাতা, জাওজু ফাতিমাতা, এখানে মুজব ইলাইহি। আলী রাদিয়াল্লাহু ফাতেমা আলী রাদিয়াল্লাহু ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু স্ত্রী স্বামী, আলী রাদিয়াল্লাহু। স্বামী জি আচ্ছা, তা জাউজুন মানে আমরা স্বামী পড়ছি, জাউজাতুন অর্থ স্ত্রী। সেখানে জাউজুন যেহেতু আছে এখানে মুজাক্কার, তাহলে স্বামী হবে। জাউজাতুন যদি হতো তাহলে স্ত্রী। আলিয়ুন, আলী, জাউজু ফাতিমা, ফাতিমা তাহলে জাউজু ফাতিমা, ফাতিমার স্বামী। স্বামী। তাহলে ওস্তাদ যে মুদাফ ইলাইহি হইছে আলিয়ু জাও আলিয়ুন হচ্ছে মুবতাদা। হ্যাঁ, জাউজু ফাতিমাতা মুজফ ইলাইহি মিলে হচ্ছে খবর। খবর। হ্যাঁ, মুবতাদা খবর মিলে হচ্ছে জন্য। তারপর বলে আবেদু আব আবেদুল্লাহ আব্দুল মুত্তালিবি মুত্তালিবি, মুত্তালিবি জাদ্দুন আব্দুর রসুলি। জাদ্দুর রাসূলি হুম, আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, দাদা হ্যাঁ, ইসলামের দাদা। আবু এখানে তলিব আম্মু এখানে আবু তলিব বললেন, এখানে তো সাকিন আছে যে তলিব বললেন। এখানে কি হবে? জেড দিবেন না? তলিবু তলিবু কেন হবে? তলিবি। হ্যাঁ এখানে আবু জি উস্তাদ আবু হইলো গিয়া মুদাফ আর ওইটা তলিব হইলো মুজাফির। মুদাফিলাই তাহলে এখানে জের হবে তলিবি। আবু তলিবি হ্যাঁ, আম্মু আম্মু আম্মুহু, আবু তালেব তার তার চাচা, তার দা- তার চাচা। কার চাচা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা। আর মাঝে হচ্ছে রসুলের চাচা, রসুলের চাচা। হ্যাঁ, আর মাঝে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ওস্তাদ আমি একটু পড়তে চাই ওস্তাদ। করবেন? জি আমাদের নতুন পদ দিতে হবে কারণ আমাদের 9টা অলরেডি ওস্তাদ আমি 2 মিনিটে শেষ করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বলেন। আল কুরআনু কিতাবুল্লাহি, কুরআন আল্লাহর কিতাব। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর। মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আব্দুল্লাহি ওয়ালিদু রাসূলি, ওয়ালিদুর রাসূল, হ্যাঁ, ওয়ালিদুর রাসূলি আব্দুল্লাহ রাসূলের পিতা। ওয়া আমিনাতু ওয়ালিদাতিহি, ওয়ালিদ, হ্যাঁ, এবং তার মাতা আমিনা, এবং আমিনা তার মাতা। খাদিজাতু জাওজাতুর রাসূলি, রাসূলের খাদিজা রাসূলের স্ত্রী। ওয়া উম্মু ফাতিমাতা, এবং ফাতিমার মা। ফাতিমাতা ফাতিমাতা কেন? হ্যাঁ, ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। আলিয়ুন জাওজু ফাতিমাতা, আলী ফাতেমার স্বামী। আব্দুল মুত্তালিবি জাদ্দুর রাসূলি, আব্দুল মুত্তালিব রাসূলের দাদা।
আবু তালিবি আম্মুহু আবু তালিব তার চাচা। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি কি বিগত ক্লাসে ছিলেন আমার ক্লাসে? ওস্তাদ আপনার ক্লাসে নতুন আমি। আলহামদুলিল্লাহ। আপনি ওস্তাদ আগে ক্লাসগুলো করছেন, এই তো? ওস্তাদ আগে? আমি এসআরবি শিখি না, আমিও পড়তেছি। তো এই অধ্যায়টা আমি পড়ছি, তাই আর কি পড়তে পারলাম ওস্তাদ। আচ্ছা, আপনি কোথায় মানে কিভাবে পড়তেছেন? মানে এই ক্লাস করেন না? না ওস্তাদ, আমি এর আগে একটা ক্লাস করছিলাম, সেই ক্লাসে এই অধ্যায়টাই পড়ছিলাম, তাই আর কি পড়তে পারলাম। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাক। ওস্তাদের ক্লাস কোন কোন টাইমে হয় ওস্তাদ? আমার ক্লাস হচ্ছে, টাইম তো আমার ক্লাস হচ্ছে সাড়ে আটটা থেকে 9:30 পর্যন্ত, বুঝতে পারছেন? জি ওস্তাদ, ইনশাআল্লাহ। 8:30 থেকে 9:30 পর্যন্ত, শনি রবি আর বুধ বৃহস্পতি। ও আচ্ছা। আর বুধ বৃহস্পতি হচ্ছে আপনার বৃহস্পতি, রবি আর বৃহস্পতি হচ্ছে পুরাতন ব্যাচ, আর শনি আর রবি হচ্ছে শনি আর বুধ হচ্ছে নতুন ব্যাচ। এই ব্যাচটা যেমন এই ক্লাসটা ও করাচ্ছি তারা। ওস্তাদ আপনার নাম্বারটা মনে হয় চ্যাট বক্সে দিলে আমি হয়তো রুটিনটা নিতে পারবো, সুবিধা হবে ইনশাআল্লাহ। আপু, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি ভর্তি হতে হবে, ভর্তি হন, তাহলে আপনি দেখবেন এগুলো সবগুলো পাবেন। আপু আমি একেবারে নতুন না, আমি আগে ব্যাচে ছাত্রী ছিলাম ওস্তাদের, ওই যে আহ, না, প্রতিদিন ওস্তাদের সাথে উস্তাদের যে ক্লাসে আমরা যারা, এটা না। যদি আপনি করেন একদিন ঢুকবেন একদিন, এটা না। যদি আপনি উস্তাদের ছাত্রী হতে চান তো উস্তাদের সাথে এগুলো যোগাযোগ করা ভালো। ওনার কেন জি, ঢুকলেন, আমার আমাদের মাঝে কিছু গ্যাপ গেছে, হ্যাঁ। আপনি তো এইসব হঠাৎ এইসব করে ঢুকলেন এখানে, জি জি, আরেকদিন কথা ঢুকবেন বলি, আরেক আমি জায়গায়, কথা বলি, এরকম তো আপনারা শুনুন। উস্তাদে মানে এগুলো পছন্দ করেন না। এগুলো মানে করলেন উস্তাদের ক্লাসটা আপনি করেন নিয়মিত, এইটাই। আপনার তো এক একদিন এক এক জায়গায় ঢুকবেন, জি জি, আসলে বিষয়টা এরকম এরকম। না করে আপনার ঢুকে আমরা যেরকম পারি বা না পারি, আমরা তো প্রায় 1 বছর যাবত আছি, 2 বছর যাবত যতটুকুই পারতেছি। অন্য কোনো ক্লাসে অবশ্য ঢোকার সময় পাই না, তাই ঢুকি না। তা ক্লাসের সাথে আসি, আল্লাহ যতদিন বোঝায় এইটুকু। আলহামদুলিল্লাহ। আমরা তো পারি না, আমরা চেষ্টা কোনো করি, তাই না? কোনো প্রশ্ন শুনেন, ওই যে কোনো প্রশ্ন, ক্লাস কিভাবে করবেন, ক্লাসে থাকতে হবে, এই ধরনের প্রশ্ন আমাদের ওস্তাদ হাবিবুল্লাহ সাহেব হোসেন, ওনার কাছে জিজ্ঞাসা করবেন। আর এগুলো রেকর্ডিং দিলে তো অবশ্যই পাওয়া যাবে। জি, তারপর আমাদের আজকে নতুন পড়া আমি ধরে দিই, কারণ আমাদের সময় শেষের দিকে। আহ, নতুন পড়া হচ্ছে সপ্তম পড়া, আদ-দারসুস সাবিউ, আদ-দারসুস সাবিউ, মানে সপ্তম পাঠ। আদ-দারসুস সাবিউ, সপ্তম পাঠ। আদ-দারসুস সাবিউ, সপ্তম পাঠ, সপ্তম পাঠ, বুঝতে পারছেন? 7 নম্বর অধ্যায়। এখানে আমাদের পঞ্চম অধ্যায় গেছে, ষষ্ঠ অধ্যায় গেছে, পঞ্চম অধ্যায় আমি যদি পড়া নাই, যেহেতু আমি ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করছি, তাহলে পঞ্চম অধ্যায়ে আমরা জমিরের ব্যবহার করছি, জমিরের ব্যবহার, জমির দিয়ে ইজাফত করছি, আর হচ্ছে জমির দিকে ইজাফত, আর ষষ্ঠ অধ্যায় পড়ছি নামের দিকে ইজাফত। নামের দিকে কেমন, যেমন রাশেদের বই, খলেদের বই, আহ, তারপর হচ্ছে এরকম দিয়ে নামের দিকে, যেমন ফাতেমার বই, ঠিক আছে, তারপরে শিক্ষকের বই, এরকম পড়ছি। জি, যেহেতু নামের দিকে ইজাফত, আর একটা হচ্ছে জমিরের দিকে ইজাফত, এটা আমরা পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় পড়ছি। এখন আমাদের সপ্তম অধ্যায় হচ্ছে, প্রথমত আমরা এখানে শব্দগুলো আছে, শব্দের অর্থগুলো মুখস্থ করব। আমাদের মূল কাজ হচ্ছে শব্দ অর্থগুলো মুখস্থ করা। আজকে আমাদের হরফে জ্বর পড়ছেন, তাহতা, ফাওকা, এগুলো আপনার হরফে জ্বরের মধ্যে পড়ছেন। জি। আমার এখানে বাবা, খলফা। আচ্ছা, যাই হোক, এগুলো অর্থ আপনারা মুখস্থ করেন। যে আইন্দা, আমি বলে দিয়ে একবার আপনারা মুখস্থ করে নিবেন। আইন্দা ইনদা কাছে, কাছে, হিন্দু আইন্দা কাছে, আছে। আইন্দা কাছে, আমামা সামনে, সামনে, আমামা সামনে, আমামা সামনে, আমামা সামনে, ওয়ারা আমামা সামনে, খলফা, ওয়ারা খলফা পিছনে, ওয়ারা খালফা পিছনে, ওয়ারা খলফা পিছনে, ওয়ারা খলফা পিছনে, ওয়ারা খালফা তাহতা ওয়ারোয়া নিচে, খলফা পিছনে, হ্যাঁ, তাহতা তাহতা নিচে, 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 হ্যাঁ তাহাতা তাহতা নিচে, জি। নিচে, তাহতা নিচে, তাহতা নিচে, তারপর হচ্ছে ফাওকা উপরে, ফাওকা ফাওকা উপরে, উপরে, ফাওকা উপরে, ফাওকা ফাওকা উপরে, ফাওকা উপরে, বিজানিবি পাশে, বিজানিবি পাশে, বিজানিবি পাশে, বিজানিবি হ্যাঁ
বিজানিবি বিজানিবি পাশে। পাশে, জানিবি বিজানিবি পাশে। এতটুকু আপনারা সকলে মুখস্থ করেন। তারপর আমাদের এখান থেকে জমির ব্যবহার হবে, যেমন আমরা পঞ্চম অধ্যায় জমির পড়ছি, জমির ব্যবহার করছি। তারপর ষষ্ঠ অধ্যায় আমরা যে নামের দিকে এজাফত, এটা দিয়ে মিলিয়ে পড়বো আমরা, এটা দিয়ে মিলিয়ে পড়বো। আমাদের মনে করবেন যে এটা একটা ডাইশ এতটুকু বুঝতে পারলেই আমাদের এতটুকু মুখস্থ করতে হবে, ঠোঁটস্থ করতে হবে অবশ্য, কিন্তু আমাদের অর্থগুলো পড়লে আমাদের পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় মিলিয়ে এখান থেকে পড়ে দেওয়া হবে। আগে এতটুকু মুখস্থ করেন। হরফে জারির এখান থেকে সব মোটামুটি অনেকগুলি আসছে, শুধু বিজা হ্যাঁ, আজকে যে পড়াটা মুখস্থ করাইছে সেটা থেকে আসছে না আপু? সবগুলোই আছে। বাদ দিয়ে সবগুলোই আসছে। ওই ওস্তাদ জি, এই যে র ওয়া র আ আর খলফা একই পরোয়া খলফা একই অর্থ পিছনে। হ্যাঁ, র ইনদাফ আছে, ইমামা সামনে, র আ খলফা একটা পিছনে। কথা সবাই মনে রাখবেন, যে এখানে যে পড়াটা আসছে আজকে, শোনেন কথা বলি, যে পড়াটা এখানে আসছে এই পড়া দিয়ে আমাদের বিগত যে অধ্যায় ছিল, পঞ্চম অধ্যায় জমিরের দিকে এজাফত পড়ছি আমরা, যেমন এই যে এই পড়ছি যে ইন্দা কা, কা কি, হা হু হা, এটা জমির পড়ছি। তারপরে নামের দিকে এজাফত, যেমন রাশেদের বই, কিতাব রশিদিন, তারপর ফাতেমার বই, হ্যাঁ, কিতাব ফাতেমাতা, তারপর হচ্ছে শিক্ষকের বই, কিতাবুল মুআল্লিমি। আমরা এই যে জমির নামের দিকে এজাফত পড়ছি। হ্যাঁ, এখানে আমাদের এজাফতটা হবে এই দুইটা অধ্যায় যা পড়ছি, যেভাবে পড়ছি ওই দুইটাই মিলবে এখানে। যেমন এই যে আইন্দা কা, এখানে আমরা জমিরটা কা জমির এখানে মিলে পড়বো, যেমন আইন্দা কা তোমার কাছে, তোমার কাছে, সরি আইন্দি, আগে ইয়ার জমিরটা পড়ছি, আইন্দি আমার কাছে, আমার কাছে, আইন্দা কা তোমার কাছে, আইন্দা কি তোমার কাছে, ইনদাকা ইনদা কি তোমার কাছে, ইনদা হু ইনদা হা তার কাছে। এভাবে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। আসবে, সমস্যা নেই, আপনারা এতটুকু মুখস্থ করেন, আমি বলে দিব কিভাবে পড়তে হবে। এটা মুখস্থ থাকতে হবে, এভাবে আপনাদের পরস্পর পড়তে হবে এবং আমাকে শোনাতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারবেন। জি, এগুলো কোথায় পাবো ক্লাস শেষ হয়ে গেলে? রেকর্ডিং চালু করছি, রেকর্ড থাকবে। আপু ওই যে এটাই তো বললাম, ওস্তাদের সাথে না মিশলে আপনি এটা রেকর্ডেড পাবে না। দিবে না না, উস্তাদের তাহলে সাথে পাবেন না। আপনি কথা বলে উস্তাদ আপনাকে যখন এখানে অ্যাড করবে তখন আপনি এগুলো সব পাবেন। ও আচ্ছা। আর এই জন্য আপনাকে বলছি, আমরা এই উস্তাদে কিছু পারবেন না। আপনি আমরা যে হাবিবুল উস্তাদের সাথে আপনি যোগাযোগ করে উস্তাদ আপনাকে ভর্তি করে দিবে, তারপর আপনি তখন সব পাবেন। কথা বলবো, কখন কথা বলবো? জি, ওই যে নাম্বার আছে তো, যে কোনো সময় কথা বলতে পারে। আপনি চ্যাট বক্সে নক দিন, তাহলেই হবে। কথা শোনাবে কেন? জি, এটা 5 মিনিট পড়েন। সামনে নিচে সামনে কথা শুনে প্লিজ। জি, কেউ কিছু বলছেন? আমি বলতেছি, জি বলেন। ক্লাস টাইম শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের এটা মুখস্থ রাখতে হবে। আমি কিছু পড়া বলে দিবে এখানে। আমি যাই, আমাদেরকে খেতে হবে তো, রান্না করতে হবে। আমরা তো আর বাংলাদেশে নেই যে অনেক রাত পর্যন্ত জায়গায় থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে জি ঠিক আছে, আপনাকে জি জি আপনি যেতে পারেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, আমি একটা কথা জিজ্ঞেস করি, মানে প্রশ্ন আর কি। জি, কিতাবু রশিদিন, এখানে রাশেদের বই, তাহলে কিতাবু ফাতিমা তু কেন হলো? এটা ফাতিমা তি এজন্যই আপনি আমি যে যখন এজাফত পড়াইছি তখন যদি আপনি থাকতেন, তাহলে আমি এই এজাফতটা আমি মিনিমাম 1 সপ্তাহ ধরে, মানে 1 সপ্তাহের উপরে হবে, আমি বুঝেছি মুর্শিদা পাচ্ছি না। আবার বলে দিই, এখানে
মুজাফ এজাফত হওয়ার জন্য তিনটা শর্ত, মানে মুজাফ এবং মুজাফ ইলাই হওয়ার জন্য তিনটা শর্ত। সেটা হচ্ছে এই ক্লাসে বলার উদ্দেশ্য না, কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করেছেন এটা আমি বলে দিই যে মুজাফ, শুনেন, শুনছেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। জি 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 মুজাফ এবং মুজাফ ইলাই হওয়ার জন্য, মানে এজাফত হওয়ার জন্য তিনটা শর্ত। সেটা হচ্ছে প্রথম হতে হবে উম, নাম হতে হবে। নাম হতে হবে ছেলেবাচক, মানে স্ত্রীবাচক না, ছেলে মানে জি পুরুষবাচক নাম হতে হবে। যেমন রশিদুন, খালিদুন, তারপর হাসানুন, তারপরে যে রিপন ভাইয়ের নাম, যেমন ছেলেবাচক হতে হবে। ঠিক আছে, জি তাহলে পুরুষবাচক নাম হতে হবে। নাম হতে হবে, এটার জন্য মুজাফিলাই হওয়ার জন্য এই নাম। তো যখন পুরুষবাচক নাম হবে তখন, যেমন কিতাবু রশিদুন, কিতাব আলাদাই, যখন আপনাকে বোঝাতে হলে আমার প্রথমে যে এখানে যেতে হবে। আচ্ছা, আবার বলে দিচ্ছি দান। আচ্ছা, এখানে উস্তাদ বলে দিয়েছেন আপনাদের অবশ্যই। দেখেন, কিতাব একটা শব্দ, রশিদ একটা শব্দ, ঠিক আছে, কিতাব প্লাস রশিদ। তো এটা যখন রাশেদের বই, এই রটা যখন আসবে তখন এটা এজাফত হইল। এখানে মিলিয়ে জি পড়তে হলে কিতাব ও রশিদিন। যেমন এই যে পুরুষের নাম আসছে, প্রথম শর্ত আমাদের খেয়াল রাখতে হবে যে এজাফত হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে পুরুষের পুরুষের নাম নাম। বাচক হতে হবে। পুরুষের নাম হতে হবে। যখন পুরুষের নাম হবে জি তখন দুই জের হবে নিচে, বুঝতে পারছেন? জি এজাফত হলে জি দুই জি জের হবে, যেমন আমরা জানি যে এজাফত হলে জের হয়। হ্যাঁ, জি কিন্তু যখন পুরুষের নাম হবে তখন দুই জের হবে। দুজের হবে। জি হ্যাঁ, আর দ্বিতীয় শর্ত হচ্ছে মুয়ান্নাসের নাম হতে হবে, মানে মুয়ান্নাস বিশিষ্ট হতে হবে। জি নামটা মুয়ান্নাস বিশিষ্ট হতে হবে। তাহলে মুয়ান্নাস যখন হবে, মানে মুয়ান্নাস মানে স্ত্রীবাচক। দেখে এখানে জি যেমন আয়েশার বই, কিতাবুন প্লাস আয়েশা, তো এখানে আমি আয়েশার বই মিলাবো, রটাই হচ্ছে এজাফতের মূল কারণ। তো এখানে পুরুষের নাম গেছে আমাদের, এখন যেহেতু মুয়ান্নাস আসছে, তো মুয়ান্নাস হলে উপরে জবর হবে, বুঝতে পারছেন? শর্তই হলো উপরে মুয়ান্নাস যদি হয় তাহলে এজাফত হওয়ার জন্য তারপর শর্ত হবে। হচ্ছে, এক নম্বর শর্ত হচ্ছে জবর পুরুষবাচক হতে হবে। পুরুষবাচক হলে নিচে দুই জের হবে। আর স্ত্রীবাচক হতে হবে 2 নাম্বার। স্ত্রীবাচক হলে উপরে জবর হবে, এক জবর হবে, বুঝতে পারছেন? জবর। জি জি এক জবর হবে। জি আচ্ছা আচ্ছা, মুয়ান্নাস এর- হলে উপরে এক জবর হবে। হ্যাঁ, মুয়ান্নাস হলে উপরে এক জবর হবে, এক জি জবর হবে। আর যদি আলিফ লাম, তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে আলিফ লাম হতে হবে, মানে এজাফত হওয়ার জন্য। তাহলে এজাফত হওয়ার জন্য তৃতীয় নম্বর শর্ত হচ্ছে আলিফ লাম হতে হবে। আলিফ লাম হলে নিচে এক জের হবে, যেহেতু আলিফ লাম দুই জের হলে আলিফ লাম এক জের ফেলে দিবে, ঠিক আছে, জি জি মানে তার বুঝতে আর কি, পারছি। এক জবর আল ফেলে। মুআল্লিমি। হ্যাঁ, তাহলে জি আল জি জি মুআল্লিমি এক জের হবে, যেহেতু এখানে নাম বিশিষ্ট হয়েছে এই জন্য দুই জের হয়েছে, এখানে আলিফ লাম নেই এই জন্য দুই জের হয়েছে। আর এখানে আলিফ লাম হওয়ার কারণে এক জের হয়েছে, আর মুয়ান্নাস হওয়ার কারণে এখানে এক জবর হয়েছে। মানে জবর এজাফত হবে। হইলে জি মুয়ান্নাস হওয়া শর্ত। তাহলে মুয়ান্নাস হলে কি হবে, জবর হবে, এটা আপনার মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, শর্ত এটা। জি জি ইনশাআল্লাহ। জি এটা আমার ওই ক্লাসটায় ছিলাম না আসলে, এইটাই আমারই ছিল। আর দুইটা বুঝতে পারছি আর কি। জি, আচ্ছা জি, আলহামদুলিল্লাহ। না, সমস্যা নাই, আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করবেন, বুঝে না আসলে আমি বলে দিব, ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো। আপনারা তো এখানে বুঝতেই হবে, না বুঝলে তো আমি সামনে অগ্রসর হব না, বুঝিয়ে তারপরে সামনে অগ্রসর হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এতটুকু মুখস্থ হয়েছে সবার? যে আমাদের অনেক সময় চলে গেছে। সবাই এতটুকু মুখস্থ করবেন, সরি, এখানে এতটুকু মুখস্থ করবেন, তারপরে এখানে কিভাবে পড়তে হবে সেটা আমি বিগত সামনের ক্লাসে বলে দেবো ইনশাল্লাহ। সামনের ক্লাসে কিভাবে পড়তে হবে এবং আমরা আপনাদের কাছ থেকে কিভাবে পড়া আদায় করতে হবে সেটা বলে দেবো ইনশাল্লাহ। তো আপনাদের মূল কাজ হচ্ছে সামনের পড়া হচ্ছে এতটুকু মুখস্থ করা, এবং এখানে এতটুকু, যেমন একটা এতটুকু মিলিয়ে হচ্ছে 22, মানে একটা সূত্র বলে যেটাকে, এতটুকু মিলিয়ে হচ্ছে 22। এখানে ইনদি কিতাবুন, আমার কাছে, মানে এখানে আমার কাছে একটি বই আছে, তা আমার কাছে একটি বই আছে, ইনদি কিতাব, ইনদি আমার কাছে, কিতাবুন একটি বই আছে, আল কিতাব ইনদি বইটি আমার কাছে আছে। এতটুকু বোঝার দরকার নেই, আপনারা শুধু মুখস্থ করবেন যে ইনদি কিতাবুন আমার কাছে একটি বই আছে, আল কিতাব ইনদি বইটি আমার কাছে আছে, এতটুকু ঠুটস্থ করতে হবে। এতটুকু একদম ঠুটস্থ করতে হবে। আমি যাতে বললে আপনি বলতে পারেন আমার কাছে একটি বই আছে, আপনি তখন বলতে পারেন আরবিটা, এরকম একটা ভাব তৈরি করতে হবে পড়তে পড়তে। ঠিক আছে, কাজের মধ্যেও আপনারা এতটুকু মানে যেহেতু আমাদের পড়া এতটুকুই আমাদের মুখস্থ থাকতে হবে। আবার বলতেছি, যারা আছেন, রিপন ভাই চলে গেছেন তাই না? আচ্ছা, যাই হোক, আবার বলতেছি,
যে এতটুকু সকলেরই মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে কি পড়েছেন। জি তো জি উস্তাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া এখানে হোমওয়ার্ক করবেন। আপনাদের কিছু আছে উস্তাদ? বোঝার মতন কিছু নাই, আল্লাহ বোঝার মতন কিছু নাই, আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। ওস্তাদ জি, ওস্তাদ জি, ওই যে আল কিতাবু তারপর আল কিতাবু আল কিতাবু ইনদি, ইনদি, ইংদি, এইটাই, হ্যাঁ ইংদি। জি, ইনদি মানে বইটি আমার আমার কাছে, কাছে। বইটি আমার কাছে। হ্যাঁ, এতটুকু কিতাব মুখস্থ করবেন আর এতটুকু মুখস্থ, পুরোটাই হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে। এখান থেকে এ পর্যন্ত আমাদের মুখস্থ। উস্তাদ হোমওয়ার্ক কি কিছু দিছেন উস্তাদ? জি সেটাই তো বলে দিচ্ছি, এতটুকু মুখস্থ করতে হবে। এটাই হোমওয়ার্ক এটাই হোমওয়ার্ক হোমওয়ার্ক। ইনশাল্লাহ। কি লিখে কি কোনো জমা দিতে হবে উস্তাদ? তাই না, আর কি জিজ্ঞাসা লিখে করতেছিলাম। লিখে যেটা ছিল সেটা আপনারা কেউ জমা দেন নাই, কেউ বলেন নাই, লিখে আনার কথা ছিল, এগুলো লিখে নিয়ে নিজেরা প্রশ্ন বানিয়ে আমাদের বলা উত্তর দেওয়ার কথা, আপনারা দিলেন না, এই জন্য সামনে অগ্রসর হয়ে কষ্ট করছি এতটুকু করবেন। ওস্তাদ, জি দোয়া করবেন যেন আমরা একটু সময় করতে পারি বাসায়। আসলে সত্যি বাসায় জানি না, আল্লাহই ভালো জানেন, কার উপর দোষ দেওয়া ঠিক নেই, কি জানি না। আপনি অনেক কষ্ট করেন আমাদের জন্য। শুনেন একটা কথা বলি, আমাদের ক্লাস সময় শেষ, ঠিক আছে, আমি বিদায় নিব এখন। একটা লাস্ট একটা কথা জান, বলে দিই, একটা হ্যাঁ কথা বলে যাই, আমাদের যেহেতু কাজ থাকে, মানে আমাদের আসলে পারিবারিক কাজ সবারই থাকে, যখন একটা রোগী যখন অসুস্থ হয়, একটা রোগী যখন অসুস্থ হয়, মানে বৃদ্ধ হয়ে গেলে, মাজা ব্যথা, চোখে দেখে না, চলতে পারতেছে না, ফিরতে পারতেছে না, হ্যাঁ, তো আল্লাহ তাআলা চিন্তা করেন যে তার এই দুনিয়া থেকে নিয়ে যায়, তার এতে কোনো কাজ আসতেছে না, মানে এরকম চিন্তা করেন যে একটা সময় সে যদি আল্লাহর জিকির করতো, আল্লাহকে স্মরণ করতো, ঠিক আছে, আল্লাহকে ভালোবাসতো, তাহলে হয়তো বা দুনিয়াতে আরো কিছুদিন মানে একটা কাজের মধ্যে থাকতো সে, যে আমি আল্লাহ তাআলা জিকির করতেছি, আল্লাহ তাআলাকে স্মরণ করতেছি, পড়তেছি, আমাদের আমার ব্যথা অনুভব করতেছি, কার জন্য? সবই আল্লাহর জন্য। আহ, দেখেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর পথ সন্ধান করবেন, এর জন্য যদি আপনি কষ্ট না করেন, ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাকে বেহুদা মনে করবেন, যে বেহুদা, এত আমার এই বান্দা দ্বারা আমার কোনো কাজ আসতেছে না, ঠিক আছে। ঠিক দুনিয়ার ঠিক। বুকে আপনার যখন আপনার আল্লাহকে ডাকার জন্য আপনি অজ্ঞান হয়ে যান না, আল্লাহকে স্মরণ জি করার জন্য আপনি অজ্ঞান হয়ে যান না, হয়েছেন জি, কখনো? মানে আপনার পারিবারিক সমস্যা, ব্যস্ততা, সবকিছু মিলিয়ে আপনি সময় দিতে পারছেন না, উঠতে পারছেন না, কাজের চাপে আপনি নানান টেনশন, এই চাপে আপনি আহ, ফুল পাইতেছেন না আর কি। তো আপনি একটাবার চিন্তা করেন যে সবকিছু আমার ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, কিন্তু যেই উদ্দেশ্য নিয়ে আমরা এই যে লেখাপড়া বলেন যেটা করতেছি, সবকিছু তো আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য হয়ে জি, আপনি এক অজ্ঞান হন না, বা ব্যস্ততা কাটিয়ে এখানে আসেন না, এটা যখন আসবেন এর ইনশাল্লাহ। ফলাফল আপনি পাবেন। যেমন আপনি আল্লাহর জন্য যখন আল্লাহকে জিকির করবেন, ডাকবেন, তখন আপনি একটা কারণ দর্শাইতে পারবেন যে আল্লাহ, আমি একটা কাজে আছি এখন, চেষ্টা। তুমি আমাকে নিয়ে নিয়ে যেতে পারবে না দুনিয়ার বুক থেকে। নিজে হায়াত সবসময় আল্লাহ তাআলার কাছে হায়াত চাইবেন, যে আল্লাহ তাআলা তুমি আমাকে হায়াত বৃদ্ধি করে দাও, আমি দুনিয়ার বুকে একটা কাজে আছি। কি কাজ? তোমার ভাষা, জান্নাতি ভাষা, এবং তোমার কোরআন বোঝার জন্য আমি মাঠে ময়দানে নামছি আর কি। তো লেখাপড়া শেখার জন্য আমি চেষ্টা করতেছি, আল্লাহ তুমি আমার মাথায় দিয়ে দাও এগুলা, যাতে আমি পরিপূর্ণ নিতে পারি, ইনশাল্লাহ পড়তে পারি। আপনারা যত চেষ্টা করবেন তত পাবেন। তো আপনি একবার পড়ার ইনশাল্লাহ। জন্য বা যেভাবে আগ্রহ দেখাচ্ছেন, আগ্রহ দেখিয়ে অজ্ঞান হয়ে যান না একদিন, পড়তে পড়তে একদিন ঘুমায় যান না, চেষ্টা করেন না, জি জি হয়ে যাবে। জি। ব্যস্ততা থাকবেই, ব্যস্ততা একদিন থাকবে, একদিন থাকবে না। ব্যস্ততা দেখাইলে জি ব্যস্ততা, আর উস্তাদ না জি, দেখাইলে কিছু না, বুঝতে জি পারছেন? ওস্তাদ জি জি। উস্তাদ যে আমার সারাদিন কাজ করে যদি এরকম ঘুমাইবার কথা বলে তারও ঘুমে ধরবো বেশি। পড়াত বসলে তো ঘুমে ধরে। জি, বিষয়টা হচ্ছে কি, আপনি যত কারণ দর্শাইবেন, বুঝছি ওস্তাদ, অনেক সুন্দর করে বুঝাইছেন, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জি, জি ব্যস্ততা মনে করেন আলহামদুলিল্লাহ, যে হ্যাঁ। সবারই ব্যস্ততা, কারণ আমাদের যে একটা ব্যস্ততা, যেমন আমাদের জি তো জি। ব্যস্ততা থাকে যে উস্তাদরে বলি, উস্তাদ আবার আমাদের একটু ছুটি লাগবে, ওস্তাদ, উস্তাদ আমাদের একটু ছুটি দেন, সব সময় তো এভাবে থাকা যায় না। ব্যস্ততা তো সবারই থাকে, কিন্তু আমি ওস্তাদ আবার যে করতে পারে তার আল্লাহ চারিদিক দিয়ে দেয়, বুঝছেন, যে পারে তার কাছে সবাই এসে, একটা কথা আছে না? আপনার কথাটা অনেক ভালো লেগেছে, তারপরও নিজের কাজটা বের করে নিতে হবে, এইটাই মূল জি উদ্দেশ্য। জি অবশ্যই, সকলের কাছে দোয়া প্রার্থী। এই পর্যন্ত আমাদের ক্লাস, এই সকলে আবার বলে দিচ্ছি, এই অল্প হলেও আমার পড়াটা একটু পড়ে আসছেন, যাতে আপনাদের ফায়দা হয়, ঠিক আছে। ইনশাল্লাহ উস্তাদ জি, ইনশাল্লাহ জি, দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার আল্লাহ যেন আমাদের দোয়া সুস্থ করবেন। ফি আমানিল্লাহ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ।